আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র একটাই ইল্লিগাল ব্যবসা আছে, সেটা হলো হকারি। যারা ফুটে ব্যবসা করে বা যারা স্টেশনে ব্যবসা করে, এছাড়া আর কোনো ইল্লিগাল ব্যবসা নেই আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে। সব লিগাল ভাবে হচ্ছে, এভরিথিং। আর তার দিয়েও বড় কথা, একমাত্র একটাই উপায় আছে কলকাতাকে পরিষ্কার করার, পশ্চিমবঙ্গে পরিষ্কার করার, সেটা হলো হকারকে সরিয়ে দাও, তাহলে কলকাতা একদম পরিষ্কার হয়ে যাবে। আর কোনো উপায় নেই কলকাতাকে পরিষ্কার করার, আর কিছু নেইও পরিষ্কার করার মতো, এত পরিষ্কার কলকাতা আমাদের। তো আর কিছু কিছু ইন্টেলেকচুয়াল মানুষজন বলছেন যে সরকারি জায়গা, রেলের জায়গা, আমরা সবাই জানি সরকারি জায়গা রেলের জায়গা। শিয়ালদা স্টেশনে যদি শ্রীহরির অত বড় শোরুম থাকতে পারে, অঞ্জলি জুয়েলার্সের, পিসি চন্দ্রের শোরুম থাকতে পারে, ওয়াও মোমোর কাউন্টার থাকতে পারে, এই হকারদেরকে এতদিন ধরে রেল ব্যবস্থা করে দেয়নি কেন? হকাররা তো যেদিন বসেছিল, হকাররা প্রথম 50 বছর আগে বা 40 বছর আগে, তখন কেন তুলে দেয়নি? যখন নিয়মের বাইরেই ছিল তখন কেন বসিয়েছিল? আর যদি তোলারই ছিল তো যেরকম ওদের লাইসেন্স দিয়েছে হকারি করার বড় বড় কোম্পানিদের, ছোট ছোট ভেন্ডারদেরকে, মানে যারা হকারি করে ছোট ছোট মানে গরিব লোকেদেরকে, বা গরিব না বড় লোক আপনাদের মতো, ওরা অনেক বড় লোক, ইন্টারন্যাশনাল ট্যুর করে তো বছরে একটা করে, তো ওদেরকে কেন লাইসেন্স দেয়নি? ওদের মতো বলতে পারতো লাইসেন্স দিন, লাইসেন্স নিন, লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবেন না, লাইসেন্স থাকলে ব্যবসা করবেন, নাহলে করবেন না। যারা করতো তারা থাকতো, যারা করতো না তারা উঠে যেত। একটা বাড়িতে 12 বছরের বেশি ভাড়া থাকলে উইদাউট এগ্রিমেন্ট সেই বাড়িতে ফ্ল্যাট দিতে হয়, ফ্ল্যাট করলে, প্রমোটিং করলে, বা তাকে টাকা দিতে হয় রীতিমতো তুলতে গেলে, মানে ভালো টাকা দিতে হয়, 1-2 লাখ টাকা, 5 লাখ টাকা নয়, জমির ভ্যালুয়েশন অনুযায়ী টাকা দিতে হয়। আর সেখানে একটা মানুষ ব্যবসা করে বলে তাকে তুলে দেবেন, মানে রাত বেরাতে এসে ভেঙে দিয়ে চলে যাবেন দোকান। আর আপনারা এত ইন্টেলেকচুয়াল, সরকার সরকার করছেন, তা আপনারা কেন নিজেদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ান, নিজেদের বাবা মার চিকিৎসা সরকারি হসপিটালে করান? তখন তো সরকারের উপর বিশ্বাস রাখতে পারেন না, এর বেলা এত বিশ্বাস। আর তার দিয়েও বড় কথা, আপনারা জানেন একটা হকার কত কষ্ট করে? বর্ষাকালে, ঝড় বৃষ্টিতে, রোদে কতটা কষ্ট করে হকারি করে। তারা যদি এতই বড়লোক হতো, তারা যদি মিলেনিয়ার হতো, মানে কোটিপতি হতো, তাহলে আপনার মনে হয় বর্ষাকালে প্রত্যেকদিন ভিজতো রাস্তায় দাঁড়িয়ে? কিছু নিশ্চয়ই তাদের প্রবলেম আছে, তাই তারা রাস্তায় আছে। যদি অত বড়লোক হয়ে যেত, কোটিপতি হয়ে যেত, রাস্তায় আর থাকতো না, মলে থাকতো ওরা। ওই দোকানটা ছেড়ে দিত, ছেড়ে বলতো মলে চল, ঠিক আছে? আরে এই ভুল ধারণাগুলো একটু বন্ধ করুন। সবার সিচুয়েশন নিয়ে হাসবেন না। লোকের সিচুয়েশন নিয়ে হাসতে আর মজা করতে এত ভালো লাগে? হ্যাঁ, নিজেদের পেটের ভাতটা যখন মারা যাবে না, তখন হাসি বেরিয়ে